আসসালামু আলাইকুম ভিউয়ার, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব যে কোনো ফাইলকে কিভাবে পিডিএফ আকারে সেভ করা যায়, অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, জেপিজি ইত্যাদি ফাইলকে কিভাবে পিডিএফ আকারে সেভ করা যায় এবং অনেকগুলো ফাইল একসাথে কিভাবে কম্বাইন ফাইল হিসাবে পিডিএফ করা যায় আমরা এটা দেখব। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড ফাইল, এক্সেল এবং একটি ফোল্ডারে কয়েকটি ফটো রয়েছে, ছবি রয়েছে। তো আমরা দেখি ওয়ার্ড ফাইলকে আমরা কয়টি উপায়ে পিডিএফ আকারে সেভ করতে পারবো। তো শুরুতে আমরা ওয়ার্ড ফাইলটি ওপেন করব। সেখান থেকে ফাইল মেনু থেকে সেভ অ্যাজ ব্রাউজে গিয়ে আমরা আমাদের ফোল্ডার দেখে দিব। এখানে আমরা সেভ অ্যাজ টাইপটা আমরা পিডিএফ করে দেব, দিয়ে আমরা সেভ বাটনে প্রেস করব। আমরা চলে যাব আমাদের ফোল্ডারে, আমাদের নিউ ফোল্ডারে আমরা দেখতে পাচ্ছি আমাদের পিডিএফ আকারে একটা ফাইল, ওয়ার্ড ফাইলটি সেভ হয়ে গিয়েছে। আমরা দেখব পদ্ধতি 2। আমরা আবারও ওয়ার্ড ফাইলটি ওপেন করব। সেখান থেকে ফাইল মেনু থেকে প্রিন্ট অপশানে আমরা ক্লিক করব। প্রিন্ট থেকে এখানে আমরা মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ আমরা সিলেক্ট থাকা অবস্থায় প্রিন্ট অপশনে ক্লিক করে দেব। দিয়ে আমরা যে ফোল্ডারে সেভ করব সেই ফোল্ডারটা দেখে আমরা এখানে ফাইল নেম টাইপ করব, পিডিএফ লিখে দিলাম। দিয়ে আমরা সেভ বাটনে ক্লিক করব। আমরা চলে যাব আমাদের ফাইলে। আমরা দেখতে পাচ্ছি পিডিএফ আকারে আমাদের ওয়ার্ড ফাইলটি সেভ হয়ে গিয়েছে। আমরা ফাইলটি আবার ডিলিট করে দিব। আমরা দেখব আরেকটি পদ্ধতি, সেটা কিভাবে আমরা ওয়ার্ড ফাইলকে পিডিএফ আকারে সেভ করতে পারি সেটা আমরা দেখব। আমরা ওয়ার্ড ফাইলটি ক্লোজ করে দিব। সেখান থেকে আমরা ওয়ার্ড ফাইলের উপরে মাউস পয়েন্টার রেখে মাউস পয়েন্টার রাইট সাইডে ক্লিক করব। সেখান থেকে কনভার্ট টু পিডিএফ ইন ফক্সিট প্যান্টম পিডিএফে আমরা ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি কনভার্ট হয়ে যাচ্ছে, কনভার্ট 100%। আমাদের ফাইলটি আমাদের পিডিএফ আকারে সেভ হয়েছে। আমরা ওকে বাটনে ক্লিক করে সেভ দিয়ে দেব। আমরা দেখতে পাচ্ছি আমাদের ওয়ার্ড ফাইলটি, দুঃখিত, আমাদের ফটো এই ফোল্ডারে আমাদের সেভ হয়ে গিয়েছে। ফাইলটি ক্লোজ করব এবং ডিলিট করে দেব। ঠিক একইভাবে আমরা মাইক্রোসফট এক্সেলকেও 3টি উপায়ে পিডিএফ আকারে সেভ করতে পারি। তো আমরা দেখি। প্রথমে এক্সেল ফাইলটি ওপেন করব। এখান থেকে ফাইল মেনু, সেভ অ্যাজে যাব, ব্রাউজ থেকে আমরা ফোল্ডার দেখে দিব যেখানে আমরা সেভ করব এবং এখানে সেভ অ্যাজ টাইপ পিডিএফ করে সেভ বাটনে ক্লিক করব। আমরা চলে যাব আমাদের ফাইলে। আমরা দেখতে পাচ্ছি আমাদের পিডিএফ আকারে সেভ হয়েছে। ফাইলটি আবার ডিলিট করে দিলাম। এবার পরের পদ্ধতি আমরা দেখব। আমরা চলে যাব ফাইল, প্রিন্ট বাটনে আমরা ক্লিক করব। এখান থেকে মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ আমরা সিলেক্ট থাকা অবস্থায় প্রিন্ট বাটনে ক্লিক করব। করে আমরা ফাইল দেখে দেব কোন ফাইলে আমরা সেভ করব। এখান থেকে ফাইল নেম আমরা দিয়ে দিব পিডিএফ এক্সেল। আমরা ইন্টার প্রেস করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের এক্সেল ফাইলটি পিডিএফ আকারে আমাদের সেভ হয়ে গেছে। এটা আমরা ডিলিট করে দেব। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড এবং মাইক্রোসফট এক্সেল দুইটা ফাইল রয়েছে। এই দুইটা ফাইল আমরা কিভাবে কম্বাইন ফাইল আকারে পিডিএফ হিসাবে সেভ করব। তো আমরা এই দুটো ফাইল সিলেক্ট করব। সেখান থেকে মাউস পয়েন্টার রাইট সাইডে ক্লিক করে কম্বাইন ফাইল ইন ফক্সিট প্যান্টম পিডিএফে ক্লিক করব। এখন কোন ফাইলটা আমরা উপরে নেব, কোন ফাইলটা আমরা নিচে দেব, এখানে আমরা ড্র্যাগ করে সেটা উপর নিচ করে কম্বাইন বাটনে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি কনভার্ট হয়ে যাচ্ছে, পিডিএফ আকারে কনভার্ট হচ্ছে। একটু সময় নিচ্ছে, আমরা একটু অপেক্ষা করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের ওয়ার্ড ফাইলটি উপরে আমরা রেখেছিলাম, ওয়ার্ড ফাইল উপরে এসেছে এবং আমাদের এক্সেল ফাইল আমাদের দেখতে পাচ্ছি আমাদের এক্সেল ফাইল আমাদের নিচে এসেছে, অর্থাৎ কম্বাইন আকারে দুইটা ফাইল আমাদের সেভ হয়েছে। আমরা একটু নো করে দিয়ে আমরা এখন চলে যাব আমাদের ছবি আমরা কিভাবে একই সাথে অনেকগুলো ছবি, জেপিজি ছবি বা পিএনজি ছবি আমরা কিভাবে পিডিএফ আকারে সেভ করব সেটা দেখব।
তো আমরা ছবিগুলো একসাথে সিলেক্ট করে নিব। সেখান থেকে মাউস পয়েন্টার রেখে সিলেক্ট থাকা অবস্থায় মাউস পয়েন্টার রাইট সাইডে ক্লিক করে আমরা কনভার্ট টু পিডিএফ ইন ফক্সিট প্যান্টম যদি আমরা ক্লিক করি তাহলে এটা সেপারেটলি অর্থাৎ আলাদা আলাদা পিডিএফ ফাইলে আমাদের সেভ হবে। তো আমরা এটা আলাদা চাচ্ছি না, একটি ফাইলে চাচ্ছি। সেক্ষেত্রে আমরা কম্বাইন্ড ফাইল ইন ফক্সিট প্যান্টম পিডিএফে ক্লিক করব এবং কোন ছবিটা উপরে নেব কোন ছবি নিচে নেব আমরা ইচ্ছে করলে এটা মাউস পয়েন্টার দিয়ে আমরা উপর নিচ করে দিতে পারবো। তারপর আমরা কম্বাইন বাটনে ক্লিক করব। কনভার্ট হচ্ছে, আমরা একটু সময় নিচ্ছে, অপেক্ষা করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের ফাইলটি পিডিএফ আকারে সেভ হয়ে আমাদের ডেস্কটপে চলে এসেছে। তো ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি লাইক এবং শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে, ভালো